আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈশাখী টেলিভিশন কর্তৃক আয়োজিত আল কোরআনের বাণী অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেই শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আল কোরআনের বাণী অনুষ্ঠানের মাধ্যমে আপনারা ধারাবাহিকভাবে পুরো কোরআনের তেলাওয়াতকৃত আয়াতের সহজ সরল অনুবাদ এবং এর সংক্ষিপ্ত তাফসির জানতে পারবেন। চলুন প্রিয় দর্শক, আজ আমরা অনুষ্ঠানের শুরুতে সূরা আল মুমিনের শেষ অংশ এবং সূরা হামিম আস-সাজদায়ের কিছু সংখ্যক আয়াতের সুললিত কণ্ঠের তেলাওয়াত এবং এর সহজ সরল অনুবাদ শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي خلقكم من تراب ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا ومنكم من يتوفى من قبل ولتبلغوا أجلا مسمى ولعلكم تعقلون هو الذي يحيي ويميت فإذا قضى أمرا فإنما يقول له كن فيكون ألم تر إلى الذين يجادلون في آيات الله أنى يصرفون الذين كذبوا بالكتاب وبما أرسلنا به رسلنا فسوف يعلمون إذ الأغلال في أعناقهم والسلاسل يسحبون في الحميم ثم في النار يسجرون ثم قيل لهم أين ما كنتم تشركون من دون الله قالوا ضلوا عنا بل لم نكن ندعو من قبل شيئا كذلك يضل الله الكافرين ذلكم بما كنتم تفرحون في الأرض بغير الحق وبما كنتم تمرحون ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين فاصبر إن وعد الله حق فإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإلينا يرجعون রহমান রহিম আল্লাহ তাআলার নামে। তিনি আল্লাহ তাআলা যিনি তোমাদের মাটি থেকে পয়দা করেছেন, অতঃপর শুক্র বিন্দু থেকে, তারপর জমাট রক্ত থেকে বানিয়ে তোমাদের শিশু হিসেবে বের করে আনেন। তারপর তোমরা যৌবনপ্রাপ্ত হও, একসময় আবার উপনীত হও বার্ধক্যে। তোমাদের কাউকে আগেই মৃত্যু দেয়া হবে। এসব প্রক্রিয়া এজন্যই রাখা হয়েছে যেন তোমরা সবাই নির্দিষ্ট সময়ে পৌঁছতে পারো এবং আশা করা যায় এর ফলে তোমরা সঠিক ঘটনা বুঝতে পারবে। তিনি আল্লাহ তাআলা যিনি তোমাদের জীবন দান করেন, তিনি তোমাদের মৃত্যুও ঘটান। তিনি যখন কোনো কিছু করার সিদ্ধান্ত করেন তখন শুধু এটুকুই বলেন, হও, অতঃপর তা হয়ে যায়। হে নবী, তুমি কি ওদের অবস্থার দিকে তাকিয়ে দেখোনি যারা আল্লাহ তাআলার নাজিল করা আয়াত সম্পর্কে নানা বিতর্কে লিপ্ত হচ্ছে? তুমি কি বলতে পারো আসলে ওরা সত্য ফেলে কোন দিকে ধাবিত হচ্ছে? ওরা সেই সব লোক যারা এই কিতাব অস্বীকার করে সেই সব কিতাবও যা আমি ইতিপূর্বে নবীদের কাছে পাঠিয়েছিলাম। অতএব অতি শীঘ্রই তারা নিজেদের পরিণাম জানতে পারবে। যেদিন ওদের গলদেশে আযাবের বেড়ি ও শেকল পরিবেষ্টিত থাকবে, সেদিন তাদের টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে, অতঃপর তাদের আগুনে দগ্ধীভূত করা হবে। তাদের বলা হবে, কোথায় আজ তারা যাদের তোমরা আল্লাহ তাআলার সাথে শরীক করতে? আল্লাহ তাআলার বদলে যাদের তোমরা ডাকতে তারাই বা আজ কোথায়? তারা বলবে, তারা তো আজ সবাই আমাদের কাছ থেকে হারিয়ে গেছে।
আসলে আমরা তো আগে কখনো এমন কিছুকে ডাকিনি। আল্লাহ তাআলা এভাবেই কাফেরদের বিভ্রান্ত করেন। আজ এ কারণেই তোমাদের এ পরিণাম হয়েছে। তোমরা দুনিয়াতে অন্যায়ভাবে আনন্দ উল্লাসে মেতে থাকতে এবং তোমরা ক্ষমাহীন অহংকার করতে। এখন তোমরা জাহান্নামের দরজাসমূহের ভেতরে প্রবেশ করো, সেখানে তোমরা চিরকাল থাকবে। কত নিকৃষ্ট অহংকারীদের এই আবাসস্থল। হে নবী, তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহ তাআলার ওয়াদা অবশ্যই সত্য। আমি ওদের কাছে যে শাস্তির ওয়াদা করেছি তার কিছু অংশ যদি তোমাকে দেখিয়ে দেই, অথবা তার আগেই যদি আমি তোমাকে মৃত্যু দিই, তাতে দুশ্চিন্তার কারণ নেই। তাদের তো অতঃপর আমার কাছে ফিরে আসতেই হবে। ولقد أرسلنا رسلا من قبلك منهم من قصصنا عليك ومنهم من لم نقصص عليك وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله فإذا جاء أمر الله قضي بالحق وخسر هنالك المبطلون الله الذي جعل لكم الأنعام لتركبوا منها ومنها تأكلون ولكم فيها منافع ولتبلغوا عليها حاجة في صدوركم وعليها وعلى الفلك تحملون ويريكم آياته فأي آيات الله تنكرون أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا أكثر منهم وأشد قوة وآثارا في الأرض فما أغنى عنهم ما كانوا يكسبون فلما جاءتهم رسلهم بالبينات فرحوا بما عندهم من العلم وحاق بهم ما كانوا به يستهزئون فلما رأوا بأسنا قالوا آمنا بالله وحده وكفرنا بما كنا به مشركين فلم يك ينفعهم إيمانهم لما رأوا بأسنا سنة الله التي قد خلت في عباده وخسر هنالك الكافرون হে মুহাম্মদ, আমি তোমার আগে অনেক রসুল প্রেরণ করেছি। তাদের কারো কারো ঘটনা আমি তোমাকে শুনিয়েছি। আবার এমনও আছে তাদের কথা তোমার কাছে আমি আদৌ বর্ণনাই করিনি। আসলে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কোনো নিদর্শন উপস্থিত করা কোনো রসুলের কাজ নয়। আর যখন আল্লাহ তাআলার ফয়সালা এসে যাবে, তখন তো সব কিছুর যথাযথ মীমাংসা হয়েই যাবে। আর সে ফয়সালায় ক্ষতিগ্রস্ত হবে একমাত্র মিথ্যাশ্রয়ীরাই। আল্লাহ তাআলাই সেই মহান সত্তা, যিনি তোমাদের জন্য চতুষ্পদ জন্তু পয়দা করেছেন, যেন তোমরা তার কতেক প্রকারের ওপর আরোহণ করতে পারো, আর তার মধ্যে কতেক প্রকারের তোমরা গোশত খেতে পারো। তোমাদের জন্যে তাতে আরও বহুবিধ কল্যাণ রয়েছে। তোমরা তার উপর আরোহণ করো, তোমাদের নিজেদের মনের ইচ্ছা ও প্রয়োজনের স্থানে তাদের নিয়ে উপনীত হতে পারো। তোমরা তার উপর যেমনি আরোহণ করো, তেমনি নৌকার ওপরও তোমরা আরোহণ করো। তিনি আল্লাহ তাআলা তোমাদের কুদরতের আরও নিদর্শন দেখাচ্ছেন। তুমি আল্লাহ তাআলার কোন কোন নিদর্শন অস্বীকার করবে বলো? এরা কি জমিনে চলাফেরা করেনি? করলে তারা অতঃপর দেখতে পেত তাদের পূর্ববর্তী লোকদের পরিণাম কি হয়েছিল। তারা সংখ্যায় এদের চাইতে ছিল অনেক বেশি, শক্তি, ক্ষমতা এবং জমিনে রেখে যাওয়া কীর্তিতেও তারা ছিল অনেক প্রবল। কিন্তু তারা যা কিছু কাজকর্ম করেছে তা তাদের কোনোই কাজে আসেনি। যখন তাদের নবীরা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণপত্র নিয়ে হাজির হল, তখন তাদের কাছে জ্ঞানের যা কিছু ছিল তা নিয়ে তারা গর্ব করল, এবং দেখতে দেখতে সে আযাব তাদের এসে ঘিরে ফেলল, যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত। অতঃপর তারা যখন সত্যি সত্যিই আমার আযাব আসতে দেখল, তখন বলে উঠল, হ্যাঁ, আমরা এক আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম। যাদের আমরা আল্লাহ তাআলার সাথে শরীক করতাম তাদের আমরা প্রত্যাখ্যান করলাম। কিন্তু তারা যখন আমার আযাব দেখল,
তখন তাদের ঈমান তাদের কোনো উপকারেই এলো না। আল্লাহ তাআলার এ নীতি হামেশাই তার বান্দাদের মাঝে কার্যকর হয়ে আসছে, আর এখানে কাফেররা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলুম মিনার রহমানির রহিম। كتاب فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون بشيرا ونذيرا فأعرض أكثرهم فهم لا يسمعون وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه وفي آذاننا وقر ومن بيننا وبينك حجاب فاعمل إننا عاملون قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فاستقيموا إليه واستغفروه وويل للمشركين الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون إن الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون قل أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون له أندادا ذلك رب العالمين وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها أقواتها في 4 أيام سواء للسائلين ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا أتينا طائعين রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হামিম। এ কিতাব রহমান রহিম আল্লাহ তাআলার কাছ থেকে নাজিল করা হয়েছে। এ কোরআন এমন এক কিতাব যার আয়াতসমূহ খুলে খুলে বর্ণনা করা হয়েছে। তদুপরি এ কোরআন আরবি ভাষায় এমন একটি সম্প্রদায়ের জন্য নাজিল হয়েছে যারা এটা জানে। এ কিতাব হচ্ছে জান্নাতের সুসংবাদদাতা আর জাহান্নামের ভীতি প্রদর্শনকারী। তারপরেও মানুষদের অধিকাংশ এ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং তারা এ কিতাবের কথা শোনে না। তারা বলে, যে বিষয়ের দিকে তুমি আমাদের ডাকছ তার জন্য আমাদের অন্তরসমূহ আবরণে আচ্ছাদিত হয়ে আছে, আমাদের কানেও রয়েছে বধিরতা, আমাদের ও তোমার মধ্যে একটা দেয়াল দাঁড়িয়ে আছে। সুতরাং তুমি তোমার কাজ করো আর আমরা আমাদের কাজ করি। হে নবী, তুমি বলো, আমি তো তোমাদেরই মতো একজন মানুষ, কিন্তু আমার উপর এ মর্মে ওহী নাজিল হয় যে তোমাদের মাবুদ হচ্ছেন একজন। অতএব হে মানুষ, তোমরা তাঁর ইবাদতের দিকে সোজা হয়ে দাঁড়িয়ে যাও এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। আর দুর্ভোগ তো মুশরিকদের জন্য নির্ধারিত হয়েই আছে, যারা যাকাত দেয় না এবং তারা পরকালের উপর ঈমান আনে না। যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং নেক কাজ করে তাদের জন্য আখিরাতের জীবনে নিরবচ্ছিন্ন পুরস্কারের ব্যবস্থা রয়েছে। হে নবী, তুমি বলো, তোমরা কি তাকে অস্বীকার করতে চাও যিনি দুদিনে পৃথিবী সৃষ্টি করেছেন, এবং তোমরা অন্য কাউকে কি তাঁরই সমকক্ষ হিসেবে দাঁড় করাতে চাও? অথচ এ হচ্ছেন সৃষ্টিকুলের মালিক। তিনি এ জমিনের মাঝে এর ওপর থেকে পাহাড়সমূহ গেঁড়ে দিয়েছেন ও তাতে বহুমুখী কল্যাণ রেখে দিয়েছেন এবং তাতে সবার আহারের পরিমাণ নির্ধারণ করেছেন। এসব তিনি সম্পন্ন করেছেন 4 দিন সময়ের ভেতর। অনুসন্ধানীদের জন্যে সেখানে সবকিছু সমান সমান মজুদ রয়েছে। অতঃপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন, যা তখন ছিল ধূম্রকুঞ্জ বিশেষ। এরপর তিনি তাকে ও জমিনকে আদেশ করলেন, তোমরা উভয়েই এগিয়ে এসো, ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায়। তারা উভয়েই বলল,
আমরা অনুগত হয়েই এসেছি। فقضاهن 7 سماوات في يومين وأوحى في كل سماء أمرها وزينا السماء الدنيا بمصابيح وحفظا ذلك تقدير العزيز العليم فإن أعرضوا فقل أنذرتكم صاعقة مثل صاعقة عاد وثمود إذ جاءتهم الرسل من بين أيديهم ومن خلفهم ألا تعبدوا إلا الله قالوا لو شاء ربنا لأنزل ملائكة فإنا بما أرسلتم به كافرون فأما عاد فاستكبروا في الأرض بغير الحق وقالوا من أشد منا قوة أولم يروا أن الله الذي خلقهم هو أشد منهم قوة وكانوا بآياتنا يجحدون فأرسلنا عليهم ريحا صرصرا في أيام نحسات لنذيقهم عذاب الخزي في الحياة الدنيا ولعذاب الآخرة أخزى وهم لا ينصرون وأما ثمود فهديناهم فاستحبوا العمى على الهدى فأخذتهم صاعقة العذاب الهون بما كانوا يكسبون ونجينا الذين آمنوا وكانوا يتقون ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون এই একই সময়ে তিনি দুদিনের ভেতর এ ধূম্রকুঞ্জকে 7 আসমানে পরিণত করলেন এবং প্রতিটি আকাশে তার উপযোগী আদেশনামা পাঠালেন। পরিশেষে আমি নিকটবর্তী আসমানকে তারকারাজি দ্বারা সাজিয়ে দিলাম এবং তাকে শয়তান থেকে সংরক্ষিত করে দিলাম। এসব পরিকল্পনা অবশ্যই পরাক্রমশালী ও সর্বজ্ঞ আল্লাহ তাআলা কর্তৃক আগে থেকেই সুবিন্যস্ত করে রাখা হয়েছিল। এরপরেও যদি এরা মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি বলো, আমি তো তোমাদের এক ভয়াবহ আযাব থেকে সতর্ক করলাম মাত্র। ঠিক যেরূপ ভয়াবহ আযাব এসেছিল আদ ও সামুদের ওপর, যখন তাদের কাছে ও তাদের আগের লোকদের কাছে আমার রসুলরা এসে বলেছিল, তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করো না। জবাবে তারা বলেছিল, আমাদের মালিক যদি চাইতেন তাহলে তিনি ফেরেশতাদেরই নবী করে পাঠাতেন। তোমাদের যা কিছু দিয়ে পাঠানো হোক না কেন, আমরা তাই প্রত্যাখ্যান করলাম। আদ জাতির ঘটনা ছিল, তারা আল্লাহ তাআলার জমিনে অন্যায়ভাবে দম্ভ ভরে ঘুরে বেড়াত এবং বলতো, আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে? অথচ ওরা কি চিন্তা করে দেখেনি যে আল্লাহ তাআলা তাদের সৃষ্টি করেছেন, তিনি শক্তির দিক থেকে তাদের চাইতে অনেক বেশি প্রবল। আসলে ওরা আমার আয়াতসমূহকেই অস্বীকার করত। অতঃপর আমি কতিপয় অশুভ দিনে তাদের ওপর এক প্রচণ্ড তুফান প্রেরণ করলাম, যেন আমি তাদের দুনিয়ার জীবনেই লাঞ্ছনাদায়ক একটি শাস্তির স্বাদ উপভোগ করিয়ে দিতে পারি। আর আখেরাতের আযাব তো আরও বেশি অপমানকর। সেদিন তাদের কোনো রকম সাহায্য করা হবে না। আর সামুদ জাতির অবস্থা ছিল, আমি তাদেরও সরল পথ দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু তারা হেদায়েতের ওপর অন্ধত্বকেই বেশি পছন্দ করল। অতঃপর তাদের অন্যায় কাজকর্মের জন্যে আমি তাদের ওপর অপমানজনক শাস্তির কষাঘাত হানলাম এবং এ প্রলয়ঙ্কারী শাস্তির কষাঘাত থেকে আমি তাদেরই শুধু উদ্ধার করলাম যারা ঈমান এনেছে এবং অপরাধ থেকে বেঁচে থেকেছে। সে দিনটির কথা স্মরণ করো যেদিন আল্লাহ তাআলা দুশমনদের জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য জড়ো করা হবে। সেদিন তারা বিভিন্ন দলে উপদলে বিন্যস্ত হবে। حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون وقالوا لجلودهم لم شهدتم علينا
قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون وما كنتم تستترون أن يشهد عليكم سمعكم ولا أبصاركم ولا جلودكم ولكن ظننتم أن الله لا يعلم كثيرا مما تعملون وذلكم ظنكم الذي ظننتم بربكم أرداكم فأصبحتم من الخاسرين فإن يصبروا فالنار مثوى لهم وإن يستعتبوا فما هم من المعتبين وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم وحق عليهم القول في قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون صدق الله العظيم যেতে যেতে তারা যখন তার বিচারের পাল্লার কাছে পৌঁছবে তখন তাদের কান, চোখ ও চামড়া তাদের যাবতীয় কাজের উপর সাক্ষ্য দেবে। তখন তারা তাদের চামড়াগুলোকে বলবে, তোমরা আজ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে কেন? উত্তরে তারা বলবে, আল্লাহ তাআলা যিনি সব কিছুকে কথা বলার শক্তি দিয়েছেন, তিনি আজ আমাদেরও কথা বলার শক্তি দিয়েছেন। তিনি যেহেতু তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলেন, তাই তোমাদের তাঁর কাছেই ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা বলবেন, তোমরা দুনিয়াতে কোনো কিছুই তো এদের কাছ থেকে গোপন করার চেষ্টা করতে না। এটা ভাবতেও পারোনি তোমাদের কান, তোমাদের চোখ ও তোমাদের চামড়া কখনো তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। বরং তোমরা তো মনে করতে তোমরা যা কিছু করছিলে তার অনেক কিছু স্বয়ং আল্লাহ তাআলা বুঝি জানেন না। তোমাদের ধারণা যা তোমরা তোমাদের মালিক সম্পর্কে পোষণ করতে, মূলত তাই তোমাদের এই ভরাডুবি ঘটিয়েছে, ফলে তোমরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে গেছ। আজ যদি ওরা ধৈর্য ধারণ করে তাতেও তাদের কোনো উপকার হবে না, জাহান্নামী হবে তাদের ঠিকানা। আল্লাহ তাআলার কাছে অনুগ্রহ চাইলেও কোনো লাভ হবে না, কেননা আজ তারা কোনো অবস্থায় অনুগ্রহ প্রাপ্ত হবে না। আমি দুনিয়ার জীবনে তাদের উপর এমন কিছু সঙ্গী সাথী বসিয়ে দিয়েছিলাম যারা তাদের সামনের ও পেছনের কাজগুলো তাদের সামনে শোভনীয় এবং লোভনীয় করে রেখেছিল। পরিশেষে জিন ও মানুষদের সে দলের সাথে তাদের ব্যাপারেও আল্লাহ তাআলার সিদ্ধান্ত সত্যে পরিণত হল, যারা তাদের আগে অতিবাহিত হয়ে গেছে। অবশ্য এরা সবাই ছিল নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত। যারা কুফরি পন্থা অবলম্বন করেছে তারা একজন আরেকজনকে বলে, তোমরা কখনো এ কোরআন শুনবে না? তেলাওয়াতের সময় তার মাঝে শোরগোল করো, হয়তো এ কৌশল দ্বারা তোমরা জয়ী হতে পারবে। আমি অবশ্যই কাফেরদের কঠিন আযাবের স্বাদ আস্বাদন করাবো এবং নিশ্চয়ই আমি তাদের সে কাজের প্রতিফল দেব যে আচরণ তারা আমার কিতাবের সাথে করে এসেছে। এ জাহান্নামী হচ্ছে আল্লাহ তাআলার শত্রুদের যথার্থ পাওনা, সেখানে তাদের জন্য চিরস্থায়ী আযাবের ঘর থাকবে। সূরা আল মুমিন এবং হামিম আস-সাজদায়ের কিছু সংখ্যক আয়াতের তেলাওয়াত এবং সহজ সরল অনুবাদ শুনলাম। এবার আমন্ত্রিত অতিথির কাছ থেকে আমরা তাফসীর শুনব। আজকের তাফসীর পেশ করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জননন্দিত মুফাসসিরে কোরআন শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
শায়েখ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের তাফসিরে। আমরা আজকের যে আল কোরআনের বাণী অনুষ্ঠানের মাধ্যমে সূরা আল মুমিন থেকে 67 থেকে শেষ অংশ এবং সূরা হামিম আস-সাজদায়ের 1 থেকে 28 নং আয়াতের তেলাওয়াত তর্জমা আমরা শুনেছি আলহামদুলিল্লাহ। এবারে আমরা আপনার কাছ থেকে তাফসির শুনবো। তো শুরুতেই সূরা আল মুমিন এর শেষ কিছু দিক নির্দেশনা মহান স্রষ্টা আল্লাহ তাআলার পক্ষ থেকে রয়েছে, সেগুলি আপনি আলোচনা করবেন এবং এরপরেই আমরা হামিম সাজদা থেকেও আমরা শুনবো আপনার কাছ থেকে ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বাদ। আজকে তেলাওয়াতকৃত আয়াতের একেবারে শুরুতেই যে আয়াত দিয়ে শুরু হয়েছে, সেখানে মানুষের জীবনের যে বিভিন্ন স্তর রয়েছে, বিভিন্ন স্টেপ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে আলোকপাত করেছেন। এগুলো আলোকপাত করে আল্লাহ রাব্বুল আলামিনের যে দয়া, আল্লাহর যে অনুগ্রহ মানুষের প্রতি, সেটা আল্লাহ তাআলা বুঝিয়েছেন। এবং সেই সাথে মানুষকে যে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় সৃষ্টি করবেন, পুনরায় যে উত্থান হবে, সে বিষয়টিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করেছেন। আল্লাহ ইরশাদ করেছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা। সে আল্লাহ যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, প্রথম আদমকে, এরপরে তার মাধ্যমে তোমাদেরকে বীর্য থেকে সৃষ্টি করেছেন, জমাট রক্ত, সেখান থেকে তোমাদেরকে মাতৃগর্ভে রেখে শিশু হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, সেখান থেকে তোমাদেরকে আস্তে আস্তে তোমাদেরকে বড় করে তুলেছেন, তোমরা বৃদ্ধে পরিণত হয়েছ, এরপর তোমাদের মৃত্যু দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দিয়ে বলছেন, লাআল্লাকুম তাকিলুন। কেন আল্লাহ তাআলা তোমাদের জীবনে এই যে ধারাবাহিকতা, এই যে স্তরগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, কেন করেছেন? যাতে করে তোমরা একটু অনুধাবন করো, উপলব্ধি করতে পারো, তোমরা যেন একটু গবেষণা করো এবং ভাবো যে মানুষ শূন্য থেকে তার অস্তিত্বে এসে পূর্ণাঙ্গতায় পৌঁছে আবার তিনি হারিয়ে যাচ্ছেন। এই ধাপগুলো অতিক্রম করাতে পারছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, করাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহ রাব্বুল আলামিন আবার মানুষকে পুনরায় সৃষ্টি করতে পারেন। এটা তার জন্য খুবই সহজ। আর সে বিষয়টিকে আল্লাহ তাআলা পরের আয়াতে বলেছেন, হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। তিনি ওই সত্তা যিনি তোমাদেরকে যেভাবে জীবনের এই ধাপগুলো পার করে তোমাদেরকে মৃত্যু পর্যন্ত এনেছেন, তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন, আর তিনি তোমাদেরকে মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত করবেন, আবার মৃত্যু দিবেন। ফাইদা কাদা আমরন ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তিনি যদি কোনো কিছু করতে চান, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র তিনি নির্দেশ করেন, হও, সেটা হয়ে যায়। তাহলে যে আল্লাহ কুন বললেই হয়ে যায়, সে আল্লাহ, তোমরা সব মাটি হয়ে গেলে আবার আল্লাহ তাআলা কুন বললেই সেটা হয়ে যাবে। শূন্য থেকে যিনি আনতে পেরেছেন, সেখানে তোমাদের অস্তিত্ব মাটির সাথে মিশে গেছে বা অস্তিত্ব বিলীন হয়েছে, সেটাকে আবার পুনরায় সৃষ্টি করা তার জন্য খুবই সহজ। এভাবে আল্লাহর সামনে যে আমাদের দাঁড়াতে হবে, কিয়ামতের ময়দানে যে আমাদেরকে উপস্থিত হতে হবে, জবাবদিহি করতে হবে, এই বিষয়টিকে কোরআনে বিভিন্নভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাতে চেয়েছেন, যেন আমরা সেই বোঝটা যদি নিতে পারি, আমাদের মধ্যে সেই বিশ্বাসটা যদি আসে, তাহলে কিন্তু আমাদের মধ্যে অপরাধ প্রবণতা কমবে, আমাদের ভিতরে আল্লাহর নিকট জবাবদিহিতার যে বোধ, সেটা জাগ্রত হবে এবং আমরা আস্তে আস্তে সৎ পথে পরিচালিত হব। সেই সাথে আজকে তেলাওয়াতকৃত আয়াতের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় বলেছেন, তা হলো আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিক। হে রাসূল, আপনার পূর্বে আমি বহুত রাসূল প্রেরণ করেছি। রাসূল শব্দের অর্থ হলো দূত। বিভিন্ন রাষ্ট্র যেরকম রাষ্ট্রের পক্ষ থেকে একজন প্রতিনিধিকে পাঠান রাষ্ট্রের কথাগুলোকে অন্য রাষ্ট্রের কাছে পৌঁছানোর জন্য বা সেগুলোকে ক্যাচ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে রাসূল প্রেরণ করেন দুনিয়ার মানুষের কাছে, কোনো সমাজের মানুষের কাছে আল্লাহর কথাগুলোকে তার মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য। তো আল্লাহ বলছেন যে আপনার পূর্বে এরকম বহুত রাসূল এসেছেন, মিনহুম মান কাসাসনা আলাইকা ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইক। কিছু নবী রাসূলদের ব্যাপারে আপনাকে আমি জানিয়েছি, তাদের ঘটনা কোরআনে উল্লেখ হয়েছে। আবার বহু নবী রাসূল এমন আছেন যাদের ঘটনা আপনাকে আমি বলিনি, কিন্তু তারা এসেছেন। অর্থাৎ সবার ইতিহাস আপনি জানেন না। ওয়া মা কানা লিরাসূলিন আন ইয়াতিয়া বিআয়াতিন ইল্লা বিইذনিল্লাহ। এই যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কিছু নবী রাসূলদের কথা আমি আপনাকে বলেছি আর কিছু সম্পর্কে বলিনি, এখানে একটু প্রসঙ্গত বলে রাখি, নবী এবং রাসূল এই দুটির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। কারণ আমরা প্রায় নবী রাসূল এভাবে বলি। নবী শব্দের অর্থ সংবাদ বাহক, রাসূল শব্দের অর্থ দূত, দুইটা প্রায় কাছাকাছি। বাকি পার্থক্য হলো এতটুকু যে রাসূল যিনি হন একটু বড় পদের, আর নবী থাকেন তার চাইতে তুলনামূলকভাবে ছোট পদের। যিনি রাসূল তিনি অবশ্যই নবীও, তাকে নবী এবং রাসূল দুইটাই বলা যাবে। জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীও বলা যায়, রাসূলও বলা যায়, কারণ তিনি রাসূল যেহেতু হয়েছেন, নবী অবশ্যই। আর অনেক নবী ছিলেন, তারা রাসূল ছিলেন না। নবীদের সম্পর্কে অনেক রকমের সংজ্ঞা ওলামা ইকরাম দিয়েছেন, ইসলামী বিদ্বানরা দিয়েছেন। তার ভিতরে একটা হলো যে যাদেরকে পূর্ণাঙ্গ শরীয়ত দেওয়া হয় নাই তাদেরকে নবী বলা হয়, যাদের কাছে পূর্ণাঙ্গ শরীয়ত দেওয়া হয়েছে, আসমানি গ্রন্থ দেওয়া হয়েছে, তাদেরকে রাসূল বলা হয়। অনেকে বলেছেন যে নবী বলা হয় যাদেরকে ইসলামী শরীয়ত প্রচারের দায়িত্ব দেওয়া হয় নাই, তারা রাসূলদের সহযোগী হতে পারেন।
অথবা আগের যুগের নবীর কথাটাই শুধুমাত্র মানুষের কাছে পৌঁছে দেন, এই জন্য তাকে নবী বলা হয়। আর রাসূল হলেন পূর্ণাঙ্গ শরীয়তের যিনি মানুষকে আল্লাহর পথে আহ্বান করেন। তো এই আয়াত থেকে বোঝা গেল আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে 1,24,000 বা 2,24,000 পয়গম্বর, একটা কথা বলা আছে না, পয়গম্বর এই শব্দটা উর্দুতে ফার্সিতে বলা হয়, নবী রাসূলকে বোঝানো হয়। তো যাই হোক, এই আয়াত থেকে বোঝা গেল যে এই সংখ্যা ঠিক না, কারণ আল্লাহ নিজেই বলছেন যে মিনহুম মান কাসাসনা আলাইকা ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইকা। হে রাসূল, কিছু নবী রাসূলদের কথা আপনাকে বলেছি, কিছু আপনাকে বলাই হয়নি। তো আল্লাহ তাআলা নিজেই বলছেন রাসূলকে অনেকের নবী রাসূলের কথা বলেন নাই। কোরআনে আল্লাহ তাআলা 25 জন নবী রাসূলের কথা আলোচনা করেছেন। তাহলে বাকি যাদের কথা আলোচনা করেননি তাদের কথা তাকেও আল্লাহ তাআলা জানাননি। তাহলে আমরা কিভাবে সংখ্যা ঠিক করি? এটা বিশুদ্ধ কোনো হাদিস যে প্রমাণিত না যে নবী রাসূলদের সংখ্যা ঠিক আছে। আর আপনি পার্থক্যটা দেখেন, 1,24,000 মতান্তরে 2,24,000, মানে 24,000 25,000 না, ডাবল। এত বেশ কম কিভাবে হয়? আর তাছাড়া যে বিষয় আমরা জানবো না সে বিষয়ে এভাবে মতান্তরে সন্দেহ করে বলার কোনো সুযোগ নেই। কথার কথা যদি 2,25,000 হয়, তাহলে আমি 1,24,000 বললে তাহলে বাকিদেরকে আমি নবী হিসেবে স্বীকার করলাম না। এটা ভয়াবহ ব্যাপার। যতজন আসছেন সবার অসংখ্য নবী বলা যাবে, যত নবী এসেছেন আমরা সকলের প্রতি ঈমান আনি, তাদের সংখ্যা আল্লাহ ভালো জানেন, এটুকু আমরা বলবো। আর এরপরে সূরা হামিম সেজদা শুরু হয়েছে, সূরা মুমিনের মোটামুটি এর মাধ্যমে আমরা সমাপ্ত করেছি। সূরা হামিম সেজদা এটাও কোরআন কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। তো এই সূরা হামিম সেজদার বেশ কিছু ফজিলত রয়েছে, আপনার মাধ্যমে আমাদের সম্মানিত দর্শকদেরকে যদি আমরা জানিয়ে রাখি। হামিম সেজদার সবচেয়ে বড় ফজিলতের বিষয় হলো যে এই সূরাটা কোরআন কারীমের এমন একটা সূরা যেই সূরাকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি পছন্দ করতেন এবং এটি তেলাওয়াতটা অনেক বেশি করতেন তিনি। বিশেষ করে জুমার দিন ফজরের নামাজে তিনি প্রায় নিয়মিত প্রথম রাকাতে সূরা হামিম সিজদা তেলাওয়াত করতেন আর দ্বিতীয় রাকাতে সূরা দাহার তেলাওয়াত করতেন। এবং আজও কিন্তু অনেক মসজিদে, যদি আমাদের দেশে এটার আমলটা অনেক কম, কারণ হামিম সিজদা সূরাটা বেশ বড় একটা সূরা, এটা এবং সূরা দাহার দুইটা যদি দুই রাকাতে তেলাওয়াত করা হয় তো একবারে কমের পক্ষে হলেও 15 থেকে 20 মিনিট সময় প্রয়োজন হবে। এত লম্বা সময় আমাদের দেশে মানুষ দিতে চায় না। কিন্তু মক্কা এবং মদিনাতে আমাদের সময় তো দর্শক শ্রোতা যারা গিয়েছেন তারা দেখে থাকবেন, জুমার দিন ফজর নামাজ যদি আপনি পড়ে থাকেন মক্কা মদিনাতে, তো দেখবেন প্রায় বেশিরভাগ ক্ষেত্রে, 2-1 দিন ব্যতিক্রম হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে মক্কা এবং মদিনার ইমামরা এটার উপর আমল করেন। কেন সূরা হামিম সেজদাতে এই তেলাওয়াতটা সূরা ফজরের সময় জুমার দিন করা হয়, এ সম্পর্কে অনেক মুফাসসির, অনেক মুহাদ্দিস ওলামা একরামগণ উল্লেখ করেছেন যে আসলে এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের যে মর্ম সেটা যেন মানুষ উপলব্ধি করতে পারে এমন কিছু কথা দিয়েছেন। সূরা দাহারের মধ্যে মানুষের সৃষ্টির ধারাবাহিকতা উল্লেখ করেছেন, মানুষ যে আসলে শূন্য ছিল সেখান থেকে আল্লাহ তাআলা তাকে কোথায় নিয়ে এসেছেন, এরপরে তার কর্মের ভিত্তিতে তার পরিণাম নিরূপণ হবে সে বিষয়গুলো আলোকপাত করেছেন। সপ্তাহের প্রথম জুমা বলা যেতে পারে ফজরের মাধ্যমে, দিনের প্রথম জুমা, তো এই ফজরের নামাজ, জুমার দিনে ফজর নামাজ সপ্তাহের প্রথম নামাজ বলা যেতে পারে। এই নামাজের মাধ্যমে আপনার একজন মানুষ তার এই সূরাগুলোতে যে আলোচ্য বিষয় আছে সেগুলো শোনার মাধ্যমে তার ঈমানকে চার্জ করবে, সারা সপ্তাহ সে চার্জ নিয়ে সে চলতে থাকবে। অতএব সূরা হামিম সেজদার এই বিশেষ গুরুত্বটা আমাদের মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত রাতে শোয়ার আগে সূরা হামিম সেজদা তেলাওয়াত করতেন। এটা তেলাওয়াত করা ছাড়া শুইতেন না। এটা হলো এই সূরার বৈশিষ্ট্য, যেটি তিরমিজিতে বর্ণিত হয়েছে। এই সূরার আলোচ্য বিষয়গুলো অনেক, তবে ভিতরে আমরা দেখতে পাচ্ছি শুরুতে আদ এবং সামুদ জাতির কথা আলোচনা করা হয়েছে। আদ এবং সামুদ জাতির প্রতি জাতি, বিশেষ করে আদ জাতি তাদের নবী হুদ আলাইহিস সালামের অবাধ্য হয়েছে, সামুদ তাদের নবী সালেহ আলাইহিস সালামের অবাধ্য হয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি শাস্তি আরোপ করেছেন। একটা পর্যায়ে আল্লাহ তাআলা বলেছেন যে কিয়ামতের ময়দানে যখন তাদেরকে উপস্থিত করা হবে, শুধু তারা নয় সকল অপরাধীদের কথাই বলা হচ্ছে, তাদেরকে যখন উপস্থিত করা হবে ওয়ায়াউমা ইয়াহশারু আদাউল্লাহি ইলান নার ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউ শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সূরা ইয়াসিনে একই বিষয়ে আলোকপাত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সেদিন মানুষের হাত, চোখ, মুখ এগুলো কথা বলবে, মানুষের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, চামড়া কথা বলবে, অর্থাৎ সে যে অঙ্গ দিয়ে অপরাধ করেছে অঙ্গ তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে বলবে আল্লাহ আমাকে দিয়ে সে অপরাধটা করেছে, আমাকে ব্যবহার করে সে আপনার অবাধ্যতার পথে সে চলেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে যখন সেদিন সাক্ষ্য দিবে মানুষের নিজের শরীর, তখন মানুষ নিজের শরীরকে সম্বোধন করবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তোমরা কিভাবে আল্লাহর কাছে এসে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে। ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, তারা বলবে যে আল্লাহ সব বস্তুকে আজ কথা বলার শক্তি দিয়েছেন, সে আল্লাহ আজ আমাদেরও বাক শক্তি দিয়েছেন, আমাদেরও কথা বলার শক্তি দিয়েছেন। তুমি যে অপরাধ করেছ আর সেই আমাদেরকে ব্যবহার করেছো আল্লাহর অবাধ্যতার জন্য, আমাদের কোনো ইচ্ছা শক্তি ছিল না,
আজ সে সাক্ষ্য আমরা দিচ্ছি। অতএব আমরা যারা মনে করি যে অপরাধ করি আমরা সেটাকে ধামাচাপা দিয়ে রেখে দিতে পারবো, দুনিয়ার মানুষের চোখে ধুলা দেওয়া সম্ভব হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুই লুকায়িত থাকবে না। গোটা সমাজের মানুষের নীতি নৈতিকতার চেহারা পরিবর্তন করা সম্ভব যদি এই আদর্শগুলোকে সঠিকভাবে চর্চা করা হয়, ধারণ করা হয়। আর এই জন্যই কোরআনে কারিমের বারবার করে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই বিষয়গুলো বলেছেন। আমরা তো বরং কোরআনকে থামাতে চাই, শুনতে দিতে চাই না, আমরা মানুষকে কোরআন থেকে দূরে রাখতে চাই। ঠিক এই কথাটাই সূরা আহমিম 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যেটা আজকে তেলাওয়াত করা হলো শেষের দিকে এসে আমরা শুনলাম মাশাআল্লাহ। কাফেররা বলতো যে তোমরা এই কোরআন শুনিও না, এবং তারা ডিস্টার্ব করতো যাতে মানুষ কোরআন শুনতে না পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শুনতে দিত না। তুফাইল ইবনে আমর আদ-দুসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইয়ামান থেকে ওমরা করতে এসেছেন, নবীজির কোরআন যেন শুনতে না পারে তার কানে তুলো দিয়ে দিয়েছে মক্কার মুশরিকরা। কিন্তু কোরআনকে থামানো যায় না, কোরআনের বিরোধিতা করে কোরআন থামানো যায় না। এটা হলো আপনার যত বেশি আপনি বাধা দিবেন সেটা তত বেশি গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। অতএব এই কোরআনকে আমাদের মধ্যে ধারণ করতে হবে। যত বেশি আমরা পড়বো, আমাদের ভিতরে অর্থ ব্যাখ্যা সহকারে যত বুঝবো, আমাদের উপলব্ধিগুলো তত বেশি জাগ্রত হবে। অনেক সুন্দর এবং চমৎকার কথা বলছিলেন যে আমরা এই একটি আয়াত যেমন ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, এই আয়াতের আলোকে মানে তারা কোরআন কিন্তু বুঝতে পারতো, যারা বিরোধিতা করতো তারা কিন্তু কোরআন উপলব্ধি করতে পারতো, যার কারণেই তারা কিন্তু বিরোধিতা করতো। এবং সমকালীন শক্তি তারা জানতো যে এই কোরআন যদি মানুষকে শুনতে দেওয়া হয় তাহলে তো সে পরিবর্তন হয়। জি জি। তো এখানে আমাদের যে কোরআন শোনা এবং তাদের শোনার মধ্যে, বা আমরা কোরআন আসলে কি শুধু তেলাওয়াত করব নাকি ই করব, এই ব্যাপারে সংক্ষেপে যদি আপনি 30 সেকেন্ডে বলেন। কোরআন তো আমাদেরকে বুঝে পড়তে হবে। আপনি যে কথাটা বলছেন খুবই সুন্দর পয়েন্ট। মক্কার মুশরিকরা বুঝেছে যে এই কোরআন যদি কেউ শুনে, এবং তারা তো বুঝতো, আরাবিয়ান ছিল, অতএব এটা বুঝলে তো সে আল্লাহর পথে ধাবিত হয়ে যাবে এবং তাকে ঠেকানো যাবে না, সে মানুষের মতো মানুষ হয়ে যাবে, তাদের কোনো যে দুষ্টমি আছে এগুলো কোনোটা চলবে না। অতএব আমরা যদি কোরআনকে বোঝার চেষ্টা করি, শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ না রেখে, ইনশাআল্লাহ আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে, আমরা আসল জীবনের সন্ধান খুঁজে পাবো। জি, অনেক ধন্যবাদ। অত্যন্ত চমৎকারভাবে আজকের তেলাওয়াতকৃত আয়াতের তাফসীর আমরা শুনলাম আপনার কাছ থেকে, বৈশাখী টিভি স্টুডিও থেকে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে কোরআন শুধু শুনলেই হবে না, কোরআন শুধু তেলাওয়াত করলেই হবে না, কোরআন আমাদেরকে বুঝতে হবে। এটাই কিন্তু আজকের তাফসীরের সারাংশ। আসুন আমরা কোরআনের সুশীতল ছায়াতলে সমবেত হই, যাতে কোরআন আমরা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি এবং আমল করতে পারি। এই হোক আমাদের সকলের প্রত্যাশা। আজ বিদায় নিচ্ছি। বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি, বৈশাখী টিভির সব অনুষ্ঠানের আপডেট পেতে ভিজিট করুন youtube.com/বৈশাখী টিভি বিডি এবং facebook.com/বৈশাখী টেলিভিশন। এছাড়াও বৈশাখী টিভি অ্যাপ ডাউনলোড করতে গুগল প্লে স্টোরে গিয়ে বৈশাখী টিভি লিখে সার্চ দিন। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।